আজকে আমি কিছু শিক্ষিত আর অশিক্ষিত নিয়ে বলতে চাই। তখনকার মানুষ একটু অল্প শিক্ষিত ছিল। সেই অল্প শিক্ষিতর মধ্যে ছিল ভাই ভাইয়ের সঙ্গে সম্পর্ক ভালো ছিল, মা বাবার সঙ্গে ছেলের সম্পর্ক ভালো ছিল, ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো ছিল, যা জায়ের সঙ্গে সম্পর্ক ভালো ছিল। সেই ছোট্ট হাঁড়িতে একটা থালার মধ্যে সবাই যখন একসঙ্গে খেত, মিলেমিশে থাকতো, তখন সেই শান্তিটা ছিল সুখে। যখন সেই ছোট্ট ঘরের মধ্যে এতগুলো লোক বাস করত, তখন সেই মনের মধ্যে শান্তি থাকত। তারপরে মানুষের মনে জাগলো, না, সমাজকে শিক্ষিত হতে হবে, আরও শিক্ষিত। সেখানে ছেলে মেয়ে সমান শিক্ষিত হবে, কাঁধে কাঁধ মিলিয়ে চলবে। আর এই শিক্ষিত হয়েই আজ দেখুন, মা ভাইয়ের সঙ্গে মা বাবার সঙ্গে ছেলের সম্পর্ক নেই, ভাই ভাইয়ের সঙ্গে সম্পর্ক নেই, ভাই বোনের মধ্যে সম্পর্ক নেই, যা জায়ের মধ্যে সম্পর্ক নেই। সেই একটা ঘরে সেই একটা ছোট্ট ঘরে কেউ আজ এতগুলো লোক একসঙ্গে থাকতে পারছে না। তখন চাইছে বড় ঘর, একটা করে শোবার রুম, সেই ঘরে থাকতে। যত শিক্ষিত হচ্ছে তত সমাজ কত উন্নত হচ্ছে দেখুন। সেই একটা থালায় আর সবাই খেতে পারছে না, সবার জন্য আলাদা আলাদা থালা চাই। কেউ কারো সঙ্গে আর সেই সম্পর্কই রাখতে চাইছে না এই সমাজে। এমনকি মা বাবাকেও আর দেখতে চায় না, তাদের ঠাঁই হচ্ছে বৃদ্ধাশ্রম। কোনো আত্মীয় স্বজনও আর আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্ক রাখছে না, কারণ তার সমবয়সী নয় বলে। এটা আজই সব সম্ভব হচ্ছে এই শিক্ষিত সমাজের জন্য। তা আমরা এত শিক্ষা নিয়ে বড়াই করি, এই শিক্ষার মূল্য জীবনে, যেখানে কোনো সম্পর্কটাই আর সম্পর্ক বলে থাকছে না। আপনারাই বলুন। আমার কথাটা যদি ভালো লাগে একটি কমেন্ট করে লিখুন এবং একটি লাইক দিন। আমার